আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন সকলেই? আশা করি সকলেই ভালো আছেন। দেশ ও প্রবাসে থাকা 5 ব্যাংকের সকল গ্রাহকদের জন্য একটি মহামূল্যবান গুরুত্বপূর্ণ আপডেট নিউজ নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হলাম। টাকা তুলতে এসে কেউ খালি হাতে ফেরত যাবেন না বা ফেরত যায়নি, এরকম একটি মন্তব্য পেয়েছি, সেখান থেকেই আমরা এই নিউজটি করেছি। দেশের বেসরকারি ব্যাংকগুলোর মধ্যে 5 ব্যাংকের গ্রাহকদের কপালে সবচেয়ে বড় ভোগান্তি আমরা দেখতে পাচ্ছি বিগত 1.5-2 বছর ধরে। তারা তাদের নিজের আমানতের টাকা ব্যাংকে রেখেছে, সেই টাকা নিয়ে ব্যাংক কর্তৃপক্ষ কী করেছে সেটি কারো দেখার বিষয় নয়, যারা আমানতকারী তাদের। কিন্তু আমার টাকা ব্যাংকে রেখেছি, আমি যখন ইচ্ছা তখন টাকা ব্যাংক থেকে তুলব এই শর্তেই। টাকা ব্যাংকে রাখার পরে টাকার মালিক যদি ব্যাংকওয়ালা হয়ে যায়, তাহলে গ্রাহকদের আমানতের টাকা ব্যাংকে রাখার কোনো প্রশ্নই ওঠে না। আমরা যতদূর জানি, ব্যাংকে আমানত রাখা মানে টাকা গ্রাহকদেরই থাকে, ব্যাংক শুধু টাকাগুলোকে সুরক্ষিত রাখে এবং সেই টাকা দিয়ে ব্যবসা বাণিজ্য, লোন যে যাই করুক করতে পারে, তবে সেই টাকার বেনিফিটও গ্রাহকদের দিতে হয়। কিন্তু আমরা এই 5 ব্যাংকের ক্ষেত্রে সেটা দেখতে পাচ্ছি না। এই 5 ব্যাংকের গ্রাহকদের আমানতের টাকা রাখার পরে টাকাগুলো হয়ে গেছে ব্যাংক কর্তৃপক্ষের, এবং এই টাকাগুলো দিয়ে ব্যবসা করে তারা আমানতকারীদের যে টাকা দিবে সেখানেও হেয়ার কাটের ঘোষণা এসেছে। এই বিষয়গুলো বিস্তারিত আকারে আমরা জানতে পেরেছি যে 5 ব্যাংকের আমানতকারীদের টাকা ফেরত দেওয়া অতি দ্রুত সম্ভাবনা রয়েছে। এই বিষয়গুলো মাথায় নিয়েই হয়তো 5 ব্যাংকের মালিকানা আগের মালিকদের কাছে ফেরত দেওয়া হতে পারে। তবে এই বিষয় নিয়ে অনেক মতভেদ আমরা দেখতে পাচ্ছি সৃষ্টি হয়েছে, যেখানে বলা হচ্ছে 5 ব্যাংককে আবার আগের মালিকদের কাছে ফেরত দেওয়া হবে। এটি আসলে কেউই চায় না। আবার এক পক্ষ আছে যারা এই বিষয়টি চাচ্ছে। সরকারের এই আইনের বিপরীতে অনেক কথাই আমরা জানতে পেরেছি বা শুনে যাচ্ছি, কিন্তু এই 5 ব্যাংকের গ্রাহকদের আমানতের টাকা ফেরত নিয়ে এখনও কোনো সম্ভাবনা সৃষ্টি হয়েছে কিনা সে বিষয়ে আমরা কিছুই জানতে পারছি না। তবে কেউ খালি হাতে ফেরত যাচ্ছে না ব্যাংকে এসে। এই বিষয়টি নিয়ে আপনাদের মতামত থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন, কারণ আমরা যদি জানতে পারি যে হ্যাঁ, এই 5 ব্যাংকের গ্রাহকরা বর্তমান সম্মিলিত ইসলামী ব্যাংকে গিয়ে তাদের আমানতের টাকা চাহিদা মতো উঠাতে পারছে, তাহলে সেটি আলহামদুলিল্লাহ। তবে আমাদের কাছে এখন পর্যন্ত যে নিউজ রয়েছে বা যে তথ্য রয়েছে, সেই তথ্য অনুযায়ী বলতে পারি এই 5 ব্যাংকের গ্রাহকরা এখন পর্যন্ত তাদের আমানতের টাকা ফেরত পাচ্ছে না। যাই হোক, এই নিউজটি আমি আর দীর্ঘায়িত করতে চাচ্ছি না, এখান থেকে বিদায় নিচ্ছি। যাদের ভালো লেগেছে তারা লাইক, কমেন্ট, শেয়ার করবেন, আর পরবর্তীতে আমাদের থেকে এরকম নিউজ পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখবেন। এই আশা ও প্রত্যাশা রেখে এখান থেকে বিদায় নিই। আসসালামু আলাইকুম।